হ্যালো বন্ধুরা, পাপিয়ার ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি গোলাপ জামুনের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। যে কোনো পূজা পার্বণ বা ঘরোয়া অনুষ্ঠানে ঘরেই কিন্তু খুব সহজে ঝটপট বানিয়ে নেওয়া যায়। এর জন্য আমি একটা ইনস্ট্যান্ট মিক্স গোলাপ জামুন পাউডারের প্যাকেট নিয়ে নিয়েছি। এটা 175 গ্রাম আছে। আমি প্যাকেটটা কেটে নিলাম, নিয়ে আমি ঢেলে নিচ্ছি, একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি পুরো প্যাকেটের সম্পূর্ণটা। আর এটা মেখে নেবার জন্য আমি কিছুটা গরুর দুধ, রুম টেম্পারেচারে রাখা গরুর দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা দিয়ে আমি এটা মেখে নেব। এই দুধের জায়গায় কিন্তু জল দিয়েও মাখা যায়। আমি দুধটা দিলাম, দুধটা দিলে টেস্টটা সুন্দর হয়। এবারে দুধ দিয়ে আমি অল্প অল্প করে দুধটা দিয়ে এটা মেখে নিচ্ছি যতটা পরিমাণ লাগে। আমি এই ডোটা বেশ একটু নরম নরম, খুব শক্তও না আর একেবারে নরমও না, সেভাবেই একটা সুন্দর করে ডো তৈরি করে নেব। এইভাবে গোলাপ জামুন তৈরি করলে কিন্তু বেশ অনেকগুলো তৈরি হয়ে যায়। আর ঘরে সুন্দরভাবে তৈরি করলে বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। রেডি হয়ে গেছে ডোটা। এবারে এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিটের মতন রেখে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলছি। খুলে এবারে আমি গোলাপ জামুনগুলো রেডি করে নেব। তার জন্য হাতে আমি একটু ঘি নিয়ে নিলাম। ঘি মাখিয়ে এবারে এই ডোটা থেকে অল্প অল্প করে ছোট ছোট লেচির টুকরো করে নিচ্ছি। নিয়ে দু হাতের তালুর সাহায্যে গোল গোল করে আমি এগুলো বানিয়ে নিচ্ছি। সুন্দর করে বানিয়ে নিলাম। আরো দুটো বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায়। এগুলো সবগুলো আমি একইভাবে রেডি করে নেব। সবগুলো বানানো হয়ে গেছে, দেখো এতে 19টা মতন হয়েছে আমার এখানে। এবারে এই গোলাপ জামুনের জন্য আমি একটা চিনির শিরা বা রস বানিয়ে নিচ্ছি। একটা কড়াতে আমি মেজারিং কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে 250 গ্রাম কাপের মাপে চিনি রয়েছে, সেই কাপেরই মাপে 1 কাপ জল আমি দিয়ে দিলাম। চিনি আর জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি 4টা ছোট এলাচ মুখগুলো ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু কেশর। কেশরটা দেওয়াতেই দেখো রংটা কিন্তু সুন্দর একটা হয়ে গেল। এবারে আমি ভালো করে শিরাটা জাল দিয়ে নেব। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। 5 থেকে 6 মিনিট আমি ফুটিয়ে নেব। এই চিনির শিরাটা কিন্তু খুব আঠালো করার কোনো দরকার নেই, জাস্ট একটু রসের মতন একটু চিটচিটে হলেই হবে। বেশ ভালো করে ফুটে গেছে। এবারে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এই রসটা। হয়ে গেছে।
গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে আরেকটা কড়া নিয়েছি, গ্যাসে বসিয়ে গরম করে নিয়েছি কড়াটা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন সাদা তেল। তেলটা গরম হলেই, আমি খুব গরম হতে দেব না, একটু গরম হয়ে যাবার পরই আমি যে গোলাপ জামুনগুলো রেডি করে রেখেছি সেই গোলাপ জামুনগুলো আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে। অল্প অল্প করে দেব, একসঙ্গে অনেকগুলো দেব না, তাহলে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে। আমি এখানে 8টা মতন দিয়ে দিচ্ছি। এবারে হালকা করে নাড়িয়ে নেব, একটু তলা দিয়ে আস্তে আস্তে করে নাড়িয়ে নেব, বেশি নাড়বো না। এগুলো যখন একটু ভাজা হয়ে যাবে আপনা আপনি কিন্তু তেলের ওপর ভেসে উঠবে। হালকা করে উল্টে পাল্টে নিলাম, সুন্দর করে দেখো লাল লাল কালারটা ধরে গেছে। গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, একদম বাড়িয়ে দিইনি। ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবারে এগুলো আমি যে চিনির শিরাটা তৈরি করে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বাকি যে গোলাপ জামুনগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। এই তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি। আবারও সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। নিয়ে রসের মধ্যে আবারও ডুবিয়ে দিচ্ছি। সবকটা তুলে দিয়ে দিলাম রসের মধ্যে। এবারে ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেবো এগুলো। প্রথমে যেগুলো দিয়েছিলাম রসের মধ্যে সেগুলো দেখো অনেকটাই ফুলে উঠেছে। আমি আবার সব শুদ্ধ 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট পর ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর বড় হয়ে গেছে গোলাপ জামুনগুলো, আর রস ভিতরে একদম সুন্দরভাবে ঢুকে গেছে। এবারে একটা প্লেটে তোমাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। নরম তুলতুলে কিন্তু হয়ে গেছে, ভীষণই সুন্দর হয় এই গোলাপ জামুনগুলো খেতে। দেখো কতটা লোভনীয় হয়েছে, একদম রেডি গোলাপ জামুন। এভাবে কিন্তু তোমরাও বানিয়ে নিতে পারো, আর ঘরে বানালে এর টেস্টটাও ভীষণ ভালো হয়, আর সকলেই খুব আনন্দ করে খাবে। একটা একটু কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরে কতটা সুন্দর রস ঢুকেছে এবং নরম তুলতুলে হয়েছে। চামচ দিয়ে একটু কেটে নিচ্ছি। দেখো, ভালো লাগলে একটা লাইক করো তোমরা।